নমস্কার। আজকের এই সম্পূর্ণ গাইডে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা এই বর্ষায় ছাদ বাগান করার ক্ষেত্রে একেবারে গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে ছাদ বাগান করাটা সত্যি বেশ চ্যালেঞ্জিং, কিন্তু ঠিক কিভাবে মাটি তৈরি করলে, কোন মাধ্যম ব্যবহার করলে আর একটু বুদ্ধি করে পরিচর্যা করলে এই প্রবল বর্ষাতেও ছাদ একেবারে সবুজে ভরিয়ে তোলা যায়, আজকের এই আলোচনায় আমরা তারই একটা কমপ্লিট সলিউশন দেখব। তবে জানেন তো, এই ছাদ বাগানের ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা তাজা সবজি ফলানোর মধ্যে আটকে নেই। ব্যাপারটা আসলে অনেকটাই মানসিক প্রশান্তির। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু শারীরিক কোনো বড় অপারেশনের পর যখন ডিপ্রেশন বা মানসিক অবসাদ চারপাশ থেকে ঘিরে ধরে, তখন এই গাছপালার পরিচর্যা, এই সবুজের ছোঁয়া আক্ষরিক অর্থেই একটা থেরাপির মতো কাজ করে। এটি মনের ভেতর নতুন জীবনের স্পন্দন এনে দেয়। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা পর্যায়ক্রমে 5টি জিনিস দেখব। 1 নম্বর, মাটি আর মাধ্যম কিভাবে প্রস্তুত হবে। 2 নম্বর, বর্ষার বৃষ্টির হাত থেকে বীজ বাঁচিয়ে জার্মিনেট বা অঙ্কুরিত করার একটা দারুণ হ্যাক। 3 নম্বর, এই বর্ষায় ঠিক কি ফসল বা সবজি নির্বাচন করা যায়। 4 নম্বর, ঝড়ের সময় গাছের যত্ন। এবং সব শেষে মানসিক শান্তি ও ফসল তোলার সেই দারুণ অনুভূতি। ব্যাস, ছাদ বাগান নিয়ে আর কোনো লজিস্টিক্যাল চিন্তা থাকবে না। শুরু করা যাক একদম প্রথম ধাপ দিয়ে, মাটি এবং মাধ্যম তৈরি করা। যে কোনো বাগানেরই আসল ভিত্তি হলো তার মাটি, আর এই মাটি তৈরির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সাস্টেনেবিলিটি বা টেকসই পদ্ধতির কথা। একটু খেয়াল করলেই দেখা যাবে দৈনন্দিন জীবনের ফেলে দেওয়া জিনিসগুলোই কিভাবে দারুণ একটা মাধ্যম হয়ে উঠতে পারে। রোজ ছাদ ঝাড় দেওয়ার পর যে ধুলো আর শুকনো পাতা জমে, সেগুলো ফেলে না দিয়ে গোবর সার আর ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে নিলে একেবারে ফার্স্ট ক্লাস প্রাকৃতিক মাটির মিশ্রণ তৈরি হয়ে যায়। আর দামি টবের বদলে পুরনো ফলের ক্যারেট, গ্রো ব্যাগ বা বাড়িতে পড়ে থাকা প্লাস্টিকের গামলা, এগুলো অনায়াসেই দুর্দান্ত প্ল্যান্টিং অপশন হতে পারে। মানে ফেলে দেওয়া জিনিসগুলোকেই কাজে লাগানোর দারুণ একটা উপায়। আর হ্যাঁ, এখানে একটা ব্রিলিয়েন্ট সিক্রেট আছে। মাটি আর ভার্মি কম্পোস্টের মিশ্রণটা তৈরি করার সময় তাতে 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। শুনতে খুব সাধারণ মনে হলেও বীজকে সুস্থ রাখতে আর যে কোনো রকম ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে ঘরের ভিতরে মাটি প্রস্তুত করার সময় এই সামান্য হলুদ গুঁড়ো কিন্তু একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এবার আসি আজকের গাইডের সবচেয়ে ইনোভেটিভ এবং মজার একটা পার্টে। 2 নম্বর ধাপ, প্রবল বৃষ্টির দিনে বীজ রক্ষা করার একটা দারুণ হ্যাক। একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসতেই পারে, ভারী বর্ষায় যখন চারপাশ জলে ভেসে যাচ্ছে, তখন সদ্য ভেজানো বীজগুলোকে পচে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচানো সম্ভব? কারণ বীজ অতিরিক্ত জল পেলে তো অঙ্কুরিত হওয়ার আগেই একেবারে গলে নষ্ট হয়ে যায়, তাই না? এর একটা চমৎকার মুশকিল আসান হল কাগজের ঠোঙা পদ্ধতি। প্রথমে বীজগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না সেগুলোতে ছোট্ট সাদা কল বা অঙ্কুর দেখা দিচ্ছে। এবার ভারী বৃষ্টির কারণে বাইরে লাগানো না গেলে সোজা বাড়ির বাচ্চাদের পুরনো খাতা পাতা ছিঁড়ে ছোট ছোট ঠোঙা বানিয়ে ফেলতে হবে। তারপর সেই ঠোঙার ভেতর মাটি ভরে বীজগুলোকে বসিয়ে ঘরের ভেতরে সিঁড়ির কাছে নিরাপদে রাখা যেতে পারে। ওপর দিয়ে শুধু স্প্রেয়ার দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে দিলেই খেল্লা ফতে। আইডিয়াটা দারুণ, তাই না? তবে হ্যাঁ, এই হ্যাকটির একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফাইনাল স্টেপ আছে। এই কাগজে ঠোঙাগুলো তো খুব হালকা, তাই ব্যালেন্স হারিয়ে যে কোনো সময় উল্টে যেতে পারে। সেটা আটকাতে ঠোঙাগুলোকে কোনো একটা বড় গামলার মাটির ভেতরে একটু পুঁতে বা ডুবিয়ে রাখতে হবে। ব্যাস, তাহলেই ঠোঙাগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর বীজগুলো একেবারে নিশ্চিন্তে অঙ্কুরিত হতে পারবে। বীজ তো রেডি হয়ে গেল। এবার আমরা ঢুকছি আমাদের 3 নম্বর অংশে, বর্ষাকালীন সবজির তালিকা। এই প্রবল বৃষ্টির মধ্যেও ছাদ বাগানে ঠিক কি গাছ খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। লিস্টটা শুনলে সত্যি অবাক হতে হয়। উচ্ছে, লাউ, লঙ্কা, টমেটো, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স, শিম থেকে শুরু করে কলমি শাকের মতো অসংখ্য সবজি ফলানো সম্ভব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই এত অর্গ্যানিক ফসল ফলানোর জন্য কোনো বিশাল জায়গার দরকার নেই। ওই ছোট ছোট ফলের ক্যারেট বা সাধারণ গ্রো ব্যাগে এগুলো দিব্যি তরতর করে বেড়ে ওঠে।
তালিকা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এর সাথে বরবটি, ছোট্ট মাচায় তুলে দেওয়া পুঁইশাক, শসা, এমনকি ধুধুলো খুব সুন্দরভাবে ফলানো যায়। আর একটা জিনিসের কথা না বললেই নয়, সুগন্ধি কলকাতা পাতি আর কাগজি লেবু। বর্ষার দিনে ছাদের ওপর নিজের গাছের এই তাজা লেবুর পাতার গন্ধ পুরো বাগানের পরিবেশটাই যেন বদলে দেয়। 4 নম্বর পর্যায়ে এসে একটু কঠিন বাস্তবের মুখোমুখি হওয়া যাক। বর্ষার আবহাওয়া তো সবসময় খুব একটা মিষ্টি থাকে না। প্রবল ঝড় বৃষ্টির মুখে এই নরম আদুরে গাছগুলোকে টিকিয়ে রাখাটা আক্ষরিক অর্থেই একটা বড় চ্যালেঞ্জ। সাধারণত আমরা কি করি, বাগানের টব আর গাছের কাণ্ড একদম সোজা রাখার চেষ্টা করি, কিন্তু বর্ষার প্রবল ঝড়ের সময় এই নিয়মটা একেবারেই খাটে না। ওই সময় প্রবল বাতাসের ধাক্কায় গাছ ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে এবং গোড়ায় অতিরিক্ত জল জমা আটকাতে গাছগুলোকে ইচ্ছে করেই একটুখানি হেলিয়ে দিতে হয়। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য এটা একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং জরুরি সার্ভাইভাল টিপ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ 5 নম্বর ধাপে চলে এসেছি। এত পরিশ্রম, এত ঝক্কি সামলানোর পর চূড়ান্ত ফসল তোলার যে আনন্দ, এবার সেই মানসিক শান্তির জায়গায় ফেরা যাক। নিজের ছাদ বাগানে ফলানো একেবারে টাটকা রাসায়নিক মুক্ত অর্গানিক সবজি তুলে খাওয়ার আনন্দটাই আসলে এক অন্যরকম স্পেশাল অনুভূতি। বাজারের সবজির স্বাদের কাছে কিছুই না, আর সবজি গাছে ফলনও আসে খুব দ্রুত। চোখের সামনে একটা ছোট্ট বীজ থেকে সবজি হয়ে ওঠার এই যে ম্যাজিক, এটা জীবনে এক অনাবিল মানসিক শান্তি আর তৃপ্তি এনে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই অসাধারণ আর শান্তির একটা জার্নি শুরু করার জন্য কোনো বিশাল আয়োজনের দরকার নেই। প্রয়োজন শুধু একের, হ্যাঁ, মাত্র একটি ছোট পদক্ষেপ। হয়তো একটি পুরনো ফলের ক্যারেট বা খাতার পাতা দিয়ে বানানো ওই একটি কাগজের ঠোঙাই একটা দারুণ শুরুর জন্য যথেষ্ট। আজকের এই গাইডটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আজ এমন কোন সেই একটা বীজ হতে পারে যা একটা নতুন, প্রশান্তিময় এবং সুস্থ ছাদবাগানের একেবারে প্রথম সূচনা করবে? একটু ভাবুন, কারণ শুরুটা একবার হয়ে গেলে প্রকৃতির এই অসীম আনন্দ কিন্তু চলতেই থাকবে। ভালো থাকবেন আর সবুজের সাথে বাঁচতে থাকবেন।